আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের এই যুগে এই জেনারেশনের মানুষেরা খুবই তারা টেনশনে থাকে। তাদের মনে হয় যে তাদের জীবন শেষ, তারা কিছুই করতে পারছে না। কিন্তু আমরা এটাই ভুলে গেছি আল্লাহ তাআলা আমাদের কেন পৃথিবীতে পাঠিয়েছে। শুধু আমাদের খাওয়া-দাওয়া, ঘুম আর টাকা-পয়সা ইনকাম করার জন্যই কিন্তু আমাদের পৃথিবীতে পাঠায়নি। আমরা টাকা-পয়সা ইনকাম করতে এমন হয়ে গেছি যে আমাদের জীবনের উদ্দেশ্যটাই আমরা ভুলে গেছি। তো আমরা যদি শুধু টাকা-পয়সার পিছে না ছুটে নিজেদের একটু সময় দিই এবং প্রতিটা মুহূর্তকে যদি এনজয় করি এবং প্রত্যেকটা ঘটনাই শুধু আল্লাহর ইচ্ছাতেই ঘটে এমনটা নিজেদের ভিতরে পোষণ করি এই ভাবনা, তাহলে দেখবেন আমাদের কাছে হতাশা ধারে কাছেই আসবে না আমাদের। তো আমরা সবসময় আল্লাহর কাছে ভরসা রাখবো এবং প্রত্যেকটা মুহূর্ত এনজয় করব। তো আমার এই মুহূর্তগুলো ছোট মুহূর্ত, এই একটু চা খাওয়া এবং প্রকৃতির দৃশ্য দেখা, এই ফুল গাছগুলোকে দেখা, এগুলো আমাকে অনেকটাই আনন্দ দেয়। আপনারা জানি না কী ভাববেন, আপনাদের কাছে হয়তো আরও অনেক বেটার কিছু আছে আনন্দ দেওয়ার মতো, কিন্তু আমার কাছে একটু চা খাওয়া, এই বই পড়া, এই ২ টা বই আমি অনলাইন থেকে কিনে এনেছি। এই ২ টা বইয়ের ভিতরে অনেক কিছু আছে যা আপনাকে আল্লাহর ভয় মনের ভিতরে তৈরি করবে এবং অনেক কিছু জানার আছে এই ২ টা বইয়ের ভিতরে। আমাদের একটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, এই বইটার ভিতরে অনেক কিছু আছে যে আমাদের নবী রাসূলের মায়েরা কেমন ছিলেন এবং তাদের গর্ভে থেকে এরকম নবী রাসূল কীভাবে হয়েছে, এমনি হয়নি। তাদের মা-বাবারও অনেক অবদান আছে। এই বইটা পড়লেই বুঝতে পারবেন। তো আমি এই ২ টা বই এনে পড়ে আমি অনেক উব আ মানে অনেক কিছু জেনেছি যে কীভাবে আমাদের ছেলেমেয়েদেরও আমরা মানুষ করতে পারবো। আপনারা চাইলে আপনাদের অবসর সময়গুলোতে এরকম বই পড়তে পারেন। তারপর এরকম বাগান করতে পারেন। আমি আমার জানলার পাশে এই গাছগুলো লাগিয়েছি। এই গাছগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। মন খারাপ থাকলে এখানে এসে গাছগুলোর দিকে তাকিয়ে থাকি, আমার মনটা একদম ভালো হয়ে যায়। তারপর সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়ে। তার সাথে আমার সময় কাটালে আমার সময়টা দুর্দান্ত যায়। তার সাথে খেলা করলে, কথা বললে আমার অনেক ভালো লাগে। তো আপনারাও এরকম কোন জিনিসটা আপনাদের ভালো লাগে সেই জিনিসটা আপনারা বেছে নিবেন এবং আ নিজেদের সময়কে কাজে লাগাবেন এবং সবসময় মন মানসিকতা বজায় রাখবেন। আর ৫ ওয়াক্ত নামাজ পড়া তো ভুলবেনই না। চেষ্টা করবেন যেন সময় মতো আপনারা নামাজ আদায় করতে পারেন। তাহলে দেখবেন আপনাদের মনে কখনো কোনো অপরাধবোধ বা দুশ্চিন্তা কাজ করবে না। সবকিছু আল্লাহর উপর ভরসা রাখবেন। তো খোদা হাফেজ। আজকে এই পর্যন্তই।